রসুলের উপর কেমন ঈমান আনতে হবে সে বিষয়টা আমাদের সকলের জানা উচিত। কারণ ঈমানের মূল, ঈমানের আসল হচ্ছে নবী। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, সে রবের প্রশংসা, ফারদ আলাইনাল ঈমানা, আমাদের জন্য ঈমান আনা আবশ্যক করে দিয়েছেন, বির রসুল, তার রসুলের উপর। সুবহানাল্লাহ। মা ঈমানিহি, যেভাবে আমরা ঈমান আনি তার উপর। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনা যেমন ফরজ, আল্লাহ তাআলা তার রসুলের উপর ঈমান আনাও আমাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। বিকৌলিহি, তিনি পবিত্র কোরআনে ঘোষণার মাধ্যমে এটা ফরজ করেছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় নিশ্চয় তারাই মুমিন, তারাই প্রকৃত মুমিন। আমানু, যারা ঈমান আনে, বিল্লাহি, আল্লাহর উপর, তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, এবং তার উপর ঈমান যে এনেছে এটার উপর কোনো প্রকার সন্দেহ করে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় মাহবুব, तुम फरमा दो, हे महबूब अपनी बोले दिन के लोगों, अगर तुम अल्लाह को दुष्ट रखते हो तो मेरे पैरवी करो। হে মানুষরা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার ফরমাবরদারি করো, আমার ফরমাবরদারি করো, আমি রসুলকে অনুসরণ করো। যদি আমরা রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য তো ইমাম আহমদ রেজা ফাজলে বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদাইকে বকশিশের মধ্যে বর্ণনা করেছেন, দিল হ্যায় वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया। सलातुनिया। অন্তর তো অনেক আছে, অন্তর অনেক আছে, মানুষের অনেক মন আছে, তবে সবার মন মন নয়। মন হচ্ছে সেইটা যে মনের মধ্যে, যে অন্তরের মধ্যে রসুলের স্মরণ থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে রসুলের স্মরণ থাকে, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে অন্তর। সুবহানাল্লাহ। ইচ্ছা করতেছে আমার এই কাজটা করার জন্য, সাথে সাথে মাথায় স্মরণের মধ্যে আসতে হবে এই কাজটা কি আমার রসুলে করেছে, এই কাজটি করলে কি আমার রসুল নারাজ হবেন, এরকম চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে আসে সেটাই হচ্ছে প্রকৃত অন্তর। সুবহানাল্লাহ। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया, মাথা, सर মাথা, ওইটাই প্রকৃত মাথা যেটা রাসূলুল্লাহর কদমের মধ্যে কোরবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কি মানে? রাসূলের দ্বীনকে রক্ষা করার জন্য যদি গর্দান দিতে হয়, তিনি দাঁড়িয়ে গিয়েছেন, আমি প্রস্তুত গর্দান দেওয়ার জন্য। যে নওয়াসায়ে রসুল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নানাজানের দ্বীনকে রক্ষা করার জন্য শুধু তিনি নয়, সপরিবারে রসুলের কদমের মধ্যে স্যার কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে স্যার হচ্ছে সেটাই যেটা রসুলের কদমের মধ্যে কোরবান। ইসলাম রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে, আমি আমার স্যারটা আগে দিব, আমি শহীদ হয়ে যাব রসুলের দ্বীনকে রক্ষা করার জন্য। এরকম চিন্তা ভাবনা যাদের আছে
শায়ের বলতেছেন সেটাই প্রকৃতপক্ষে মাথা। সুবহানাল্লাহ।